নমস্কার। আজকে এসটিভি বাংলা পৌঁছে গেছে কুমার কুসুম করি নার্সারি। তো আজকে আমরা দেখে নেব যে এই নার্সারিতে কি কি ফলের গাছ পাওয়া যায় এবং কত জাতের ফল আছে এখানে। তো আসুন এক এক করে আমরা সব গাছের সাথে পরিচয় করাবো এবং যেখানে স্যার আছে সেই স্যারের সাথে পরিচয় করাবো এবং স্যারের মুখ থেকে অনেক ধরনের কথাও আপনাদের শোনাবো, যেগুলো আপনার এবং সমাজের এবং পরিবেশের সব কিছুরই আপনাদের উপকারে লাগবে। তো অনেক নার্সারি আমরা দেখাই, এবার আজকে যেই নার্সারিটা দেখাবো সেটার একটা বিশেষত্ব আছে। পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন কী বিশেষত্ব। চলুন আমরা প্রবেশ করি বাগানের দিকে। এই আমটা খেতে কেমন সেটা আপনি একটু খেলেই বুঝতে পারবেন। না এমনি আমি জিজ্ঞেস করছি, আমাদের যেরকম আর কি যারা ফল প্রেমিক এইগুলোই মানুষের খাবার। আমরা যেটা ফাস্টফুড খাই, রেস্টুরেন্টের খাবার খাই, এগুলো মানুষের খাবার না। আর এগুলো খেয়ে মানুষ অনেক অনেক সমস্যায় পড়ছে, অনেক বিপদে পড়ছে। যেটা আমি বলি যে এক টুকরো মাংস খাওয়ার আগে বয়স 40 হয়েছে, একবার না 100 বার ভাববেন বিপদ আসবে না তো, নার্সিংহোমে যেতে হবে না তো, আপনার মেহনতি টাকা, আপনার উপার্জনের টাকা সব শেষ হয়ে যাবে না তো, আপনার পরিবার পথে বসবে না তো। প্রতিটা কথায় জিজ্ঞাসা চিহ্ন আছে, গুরুত্ব দিতে হবে। আমি মানুষের ভালো চাই, যার জন্য বলি। অ্যাকচুয়াল মাছটা খাওয়া যায়, কিন্তু মাংসটা, পশুর মাংস খাওয়া মানুষের রাইট নেই। পশুর মাংস যারা খাবে তাদের সামনে দাঁত এত বড় বড়। পশুর মাংস যারা খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। পশু খেয়ে মানুষ মনুষ্যত্ব, মানবিকতা হারিয়ে ফেলছে। যত অরাজকতা দেখছেন, কে বা কারা যারা এই মানে খারাপ কিছু করছে, আমার ধারণা সব পশু খাওয়া যদি বন্ধ হয়ে যায়। শাসন ব্যবস্থা ছিল না, নতুন সরকার এসছে, শাসন ব্যবস্থা ফিরে এসছে, আমি মনে করছি তাই। বা ভয়ানকভাবে শাসন ব্যবস্থা ফিরে আসবে। যারা দুষ্কৃতী খারাপ কিছু করছিল তারা সমাজে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আমি নিশ্চিত। প্রতিটা জায়গায় আর সবথেকে বেশি অত্যাচার হচ্ছিল বিশেষ একটা সম্প্রদায়, আমরা সনাতনী মানুষ যারা, আমাদের উপরে হচ্ছিল। আর কিছু হলেই, কোনো আন্দোলন করলেই, আমি গাছপালা বেচি, কিন্তু আমি এই কথাগুলো বলছি আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু না, প্রতিটা কাজের মধ্যে আমি কত টাকা ট্যাক্স দিই? হ্যাঁ, তাহলে যে সরকার যখনই আসে না কেন, সেই সরকারের সঙ্গে যোগ থাকবে তো। হ্যাঁ, তাহলে সরকার আপনার আমার ট্যাক্সের টাকায় যেটা করছে সেটা নিয়ে নোংরামি করলে বলতে পারবো না, এটা আমার বলার রাইট আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এতটাই খারাপ কিছু করেছে। যাই হোক, অনেক প্রতীক্ষার পরে, অনেক ইয়ের পরে বিনাশ হয়েছে, অশুভ শক্তির বিনাশ হয়েছে। আর এটা ধর্মের জয় হয়েছে। এই যে নতুন সরকার এলো না, এটা লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ হলো, এটা মানুষ বিফলে যায়নি। হ্যাঁ, পুরোটাই ধর্মের জয় হয়েছে। আর বাংলাদেশ থেকে শুরু করে সেই 71 থেকে হিন্দু নিধনের যে পালা চলছিল, আমার মনে হয়, আমি তো অন্তত ঈশ্বরকে প্রণাম না করে, এর একটা প্রণাম না করে সর্বক্ষণ সর্বথায়, বা আমি এইসব কথা বলি বলে আমার প্রতি অনেক অ্যাটাক হয়েছে। আমাকে জবাই দিতে এসেছিল 30 জন। আমার বেড়া কেটে 30 বিঘা জমির মধ্যে থেকে রাস্তা বার করেছে, আমি বাধা দিয়েছিলাম, জবাই দিতে এসেছি। আমি 19 মিনিটে ভিডিও করেছি, সেই ভিডিও আইসিকে দেখিয়েছি। ভিডিও 24 ঘন্টায় 26 লাখ লোক দেখেছে, 2 লাখ লোক শেয়ার করেছে। এরপরে আইসি, থানার আইসি, আমি থানায় যাইনি, পুলিশ গাড়ি পাঠিয়ে, একাধিক গাড়ি পাঠিয়ে, একাধিক 2, 3, 4 গাড়ি পাঠিয়ে, আমি যাব না। আমি কেন যাব? অ্যাটাক তো আমার প্রতি হয়েছে, আমাকে তুলে নিয়ে 3 ঘন্টা আটকে রেখেছে। আর যারা দুষ্কৃতী, যারা ওই চাল চোরটা, ওই বালুদার নির্দেশে হয়েছিল এইখানে হাবড়া, আমি 1 নম্বরে থাকি, 1 নম্বরে ব্লকের নেহাল আলীর নির্দেশে এরা এইসব কাজ করেছিল। প্রতিটা নাম আমি বলি। যারা জবাই দিতে এসেছিল, এই আবু হোসেন মণ্ডল, হারান মণ্ডল, আসাদুল মণ্ডল, জিয়াদুল মণ্ডল, ফারুক মণ্ডল, মানে ভয়ঙ্কর ছবি। হ্যাঁ, কিন্তু আমাকে 30 জন আসলে তো হবে না, অনেক লোক লাগে। আর আমি অল্প কিছুদিন আর্মিতে ছিলাম, এসসিতে ছিলাম,
তো ওরা আমার জায়গা দিয়ে যাবে এটা ইচ্ছাকৃত বাঁধিয়ে আমাকে সঙ্গে ক্রাইম করার চেষ্টা হয়েছিল। দুর্বল লোক হলে বিপদ হয়ে যেত, কিন্তু আমাকে ফাঁসাতে পারেনি। অন্যায়ের বিরুদ্ধে আমি আজকে না দীর্ঘদিন ধরে কথা বলছি। দিদিভাইয়ের সম্পর্কে যে কথাটা অনেক সময় শুভেন্দুদা বলতে পারতো না, সেই কথাটা আমি বলতাম, বা আজও বলছি, ভবিষ্যতে বলব। শুভেন্দুদা এতটা অল্প দিনে গদিতে বসে এতটা জায়গা করতে পারবে, আর যে কাজগুলো করছে প্রতিটা কাজ আমার খুব পছন্দ। এই মুহূর্তে আমি সারাদিন না খেলেও ওনার কার্যকলাপ দেখে আমি খুব শান্তিতে আছি, খুব স্বস্তিতে আছি। আমি গাছপালা বিক্রি করি, মানুষকে ফল খেতে বলি, আমার গাছপালা সম্পর্কে আমি অনেক কিছু বলি, কিন্তু এর মধ্যে দিয়ে আমি সরকার সম্পর্কে কথা বলি। হ্যাঁ, শুভেন্দুদাকে আরও বলবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো 15 বছর ধরে এটা পার্টি পলিটিক্সের একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এটার দিকে নজর দিতে। স্কুলের ইউনিফর্ম যেন থাকে, হ্যাঁ, স্কুলে কোনো বোরখা যেন না থাকে, পরিষ্কার ভাষায় বলছি। এটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিখতে যাবে, সেখানে যা নিয়মকানুন তাদের করতে দিতে হবে। হ্যাঁ, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে শুধু বিদ্যার দেবী সরস্বতী তাদের আরাধনা করা হয়, কিন্তু সেখানে সরস্বতী পুজো বহু জায়গায় করতে দেওয়া হয় না, আপনারা দেখেছেন। সেটা যেন না, প্রতিটাকে আশা করি এবছর থেকে আর সেটা হবে না। উনি শুরুতেই যে স্টেপটা নিয়েছে, যে আর কি এখন নতুন সরকার আসাতে একটা স্বচ্ছতা আসবে সব কিছুতেই, আমার মনে হচ্ছে বা এই প্রতীক্ষাটাই করছিলাম। আপনি দেখেছেন মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন, হ্যাঁ, মথুয়াবাড়ির ঘটনা দেখেছেন, এদের আগে আমার সঙ্গে ঘটেছিল। কাশ্মীরের ঘটনা দেখেছেন, আপনি ধুলোগড়ের ঘটনা দেখেছেন, আপনি চিত্তরঞ্জনের ঘটনা দেখেছেন। এই সরকার আসার পরে কোথায় বলবো, বসিরহাটের ঘটনা দেখেছেন, আমাদের দত্তপুকুরের ঘটনা দেখেছেন। সরকার কিছু দেখতে পেত না। এই সরকারের এমএলএ এমপি যে যেখানে ছিল তারা কোনো অন্যায় দেখতে পারত না। আজকে আমি যেটা বলি, আজকে অনুব্রতকে কে তৈরি করেছে? আমি তো সরাসরি দিদিভাইকে অ্যাটাক করেছিলাম, কারণ কে তৈরি করেছে? শেখ শাহজাহানকে কে তৈরি করেছে? আর এদের জন্যে জেলের ভাত কেন খাবে? সরকারের টাকা এত সস্তা নাকি? এরা সমাজের জঞ্জাল। শেখ শাহজাহানকে তৈরি করেছে কে? দিদিভাই তো। অনুব্রতকে তৈরি করেছে কে? দিদিভাই তো। যত ক্রাইম তৈরি করেছে কে? পুষ্পাকে কে তৈরি করেছে? হ্যাঁ, মানে অভিষেক তৈরি করেছে, হ্যাঁ, কুমারী বয়সের সন্তান দিদিভাই, ভাইপো সাজিয়ে রেখেছে। মিথ্যার একটা লিমিট থাকে। এই সরকার যেটা আজকে চলে গেছে আমাদের এখান থেকে, এই সরকার এতটাই অত্যাচার করেছে সনাতনী মানুষের উপরে। আপনি দেখেছেন মথুয়াবাড়িতে মথুয়াদের গুরুদেবকে কি ভাষায় কথা বলেছে? গুরুদেবকে গরুদেব বলেছে, হ্যাঁ, গুরুচাঁদকে তারা কি ভাষায় কথা বলেছে। আমাদের পুজোর ঘণ্টাটা উনি কিভাবে বাজিয়ে দেখিয়েছেন। উনি লজ্জা, উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হতে পারে না। 15 বছর উনি যে চালিয়ে গেছে, লজ্জা। তবে শুভেন্দুদা, আমার মনে হয় যারা যেসব মাইনরিটি ভাইরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে খারাপ কিছু বলছে, না, এরা ভুল করছে। সরকারি সাহায্য, কেন্দ্র সরকার, মোদী সরকারের সাহায্য যদি বেশি কেউ পায়, মাইনরিটি ভাই বোনেরাই পাবে। হ্যাঁ, মাইনরিটি ভাই বোনেরাই পাবে। শিক্ষা দীক্ষায় যদি এগোয়, তাহলে এই বিজেপি সরকার আসার পরে মাইনরিটি ভাইরাই এগোবে। ওরা যেভাবে পিছিয়ে আছে, মাদ্রাসায় যে শিক্ষা ব্যবস্থাটা, তাতে ওরা কেউ এগোতে পারেনি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কেউ এগোতে পারেনি, ওরা অনেক পিছিয়ে। হ্যাঁ, আর এদের ব্যবহার করেছে ওই সিপিএম, বামফ্রন্ট সরকারও এদের ব্যবহার করেছিল, এও ব্যবহার করেছিল, মমতাও ব্যবহার করেছে। কিন্তু যাই হোক, এদের বিনাশ হয়েছে। এরা এমনি আঞ্চলিক একটা দল, এদের আর আপনি দেখবেন যারা যেভাবেই ভাবুক, আমি আজকে আগাম বলে রেখে দিলাম, এদের আর খুঁজে পাওয়া যাবে না, এই দলটার কোনো চিহ্ন থাকবে না। হ্যাঁ, আর ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গ না, হিন্দু বিরোধী কার্যকলাপ যে পলিটিক্যাল নেতা করবে, সে থাকতে পারবে, তার বিনাশ হবে। হ্যাঁ, আজকে আমি যশোর জেলার লোক, আমি বাংলাদেশি। আমার মা 4 মাস আমাকে কোলে নিয়ে চলে এসেছিল, অনেক যন্ত্রণা। আমি কিছু দেখিনি, বাংলাদেশ কেমন জায়গা জানি না, সব কিছু দেখি। তো আজকে এত কিছু হয়েছে, সেসব ঘটনা তো আর বেশি বলে লাভ নেই। কেন চলে এসেছিলাম 3 দিদির পরে? আমি 4 ভাই বোনকে নিয়ে বাবা রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল। কেন?
শিখিতে এক্সচেঞ্জ। হ্যাঁ, এই দেশীয় যারা তাদের থেকে আমাদের জায়গাটা খুব পোক্ত। আমাদের দুটো সরকারের সম্মতিতে যে দলিল, আমার এখানে 3টে বাড়ি, পুরনো বাড়ি এক্সচেঞ্জ করেছিলাম সামান্য কিছুতে, তা আমরা খেটে খুঁটে 2 ভাই অনেক করেছি। এটা 30 বিঘে, ওটা 40 বিঘে। আপনার এখানে 30 বিঘা জমির উপরে এই নার্সারি? হ্যাঁ, নার্সারি। এটা আমার বিজনেসের কাজ ছেড়ে এটা আমার স্বপ্নের থেকে। আর সেই যায় নার্সারিটা 43। কি পাওয়া যাবে না, তাই তো? কি পাওয়া যাবে না? এটা সব হচ্ছে কিছু। বাংলাদেশের একটা বিখ্যাত আম। এটা এত ছিল, ঝড়ে সব চলে গেছে। এটা কি নাম আমটা? এটা বাড়ি ফোর। বাড়ি ফোর। বাড়ি ফোর, থোকা থোকা ধরে। এটা বাংলাদেশের আম? হ্যাঁ, বাংলাদেশের আম। এটা এত সেন্ট, এত সুগন্ধ। আমার মালটার গাছ দেখেন, এদিকে দেখেন সুন্দর। এদিকে যে গাছ দেখাবেন, হ্যাঁ, যে গাছ দেখাবেন, ওদিকে দেখেন, যে গাছ দেখাবেন শুধু ফল। আরে 12 এটা তো মাস। লেবু তো? হ্যাঁ, লেবু। হ্যাঁ। খুব মিষ্টি, যে কোনো মানুষ খেয়ে কেউ কিছু বলতে পারেনি আজ পর্যন্ত। ফলের মধ্যে তাহলে কি কি ফল আপনার এখানে পাওয়া যাবে? সমস্ত রকমের ফল তো? সবই পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। আমি ভারতবর্ষের একজন নাগরিক, পশ্চিমবঙ্গবাসী। একদম। তো অন্যায় দেখলে আজকে মানুষ প্রতিবাদ করতো না। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে একটা সময় কোনো প্রতিবাদ করতো না, কিন্তু আজকে প্রতিবাদী মুখের অভাব নেই। একদমই। হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চা মেয়েটি টুম্পাকে দেখেন, সে যাই করুক কিভাবে প্রতিবাদ করে, তার প্রতি অনেক অ্যাটাক হয়েছে। আমি এদের সামনে যাইনি, আমার সে সময় নেই, আমি এর মধ্যে দিয়ে থাকি, কিন্তু আমি বলি। তা এই প্রতিবাদটা কি করবেন? এখন তো প্রচুর গাছ কেটে তো অনেক রকম ফ্ল্যাট তৈরি বা এইসব হচ্ছে। না, এটা হতে পারে না। এটা গাছ কাটার মানে যারা কৃষকরা গাছ বসায়, এরা যদি মূল আইনটা জানে, গাছ লাগানো যায়, গাছ কাটা যায়। আমার জায়গার গাছও আমি লাগাতে পারবো, কাটাতে পারবো। এবার আমি যদি মনে করি আপনার জায়গার গাছ আপনি কাটছেন, আমি রুখে দেবো। বন দপ্তরে কোর্টে কেস করতে হবে, বন দপ্তরে 1 কপি দিতে হবে, থানায় 1 কপি দিতে হবে, যদি পঞ্চায়েতের এরিয়া হয় পঞ্চায়েতে 1 কপি দিতে হবে। কারুর সাধ্য নেই ওই গাছ কাটা। আপনি দেখুন আমার ছোট গাছে কেন গাছ লাগাবে না? আর এইগুলো খেলে সেই সব মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এইগুলো খেলে দেখেন কিভাবে ধরেছে ছোট্ট গাছে, কালার আর অসাধারণ খেতে। এই যখন পাকবে সব মানুষকেই খাওয়াবে। আমার এখানে দাঁড়িয়েই খাওয়াই, বসিয়ে খাওয়াই বাড়িতে। সব মানে বয়স্ক লোকেদের আমি বাচ্চা বানিয়ে ফেলি। এই দেখেন, কেন আম লাগাবে না? এই আমটা অসাধারণ, কেন লাগাবে না? আপনি দেখুন এই আমগুলো কি আম? এটা হচ্ছে ব্যানানা। ব্যানানা আম। কিভাবে ফুলেছে দেখেন। আমি এর থেকেও বেশি কাঁঠাল দেখিয়েছি। আমের কত ধরনের জাত আছে এখানে? আমার কাছে 50-55টা ভ্যারাইটি আছে। 55টা জাত আছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে উল্লেখযোগ্য একটা ভয়ানক ভালো আম, আর এত সুস্বাদু, এত খেতে, আর আটিটা নেই। আচ্ছা। আটিটা না থাকার মতন, কাগজের মতন অসাধারণ আম। আপনি দেখুন, কার ভালো লাগবে না? কোন মানুষটা ভালো লাগবে না? পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। পুষ্প দেবতার পায়ের জন্য। পুষ্প একজন অসুস্থ মানুষও ফুলের বাগানে গেলে সে সুস্থ বোধ করে, কিন্তু ফলটা কোনো অংশে কম। আমি এই জঙ্গলে বসে, আমি এই এত ব্যাকওয়ার্ড গ্রাম অঞ্চল, এই বাগানে বসে আমার মূল প্রচেষ্টা নার্সারি করেছি সবুজকে পাশে রেখে সুন্দর দিশা দেখাবো। অ্যাকচুয়াল সবুজ আছে বলে আমরা আছি, গাছপালা আছে বলে আমরা আছি, গাছপালা না থাকলে আমরা থাকি। তো আমি সরকারের কথা আগে বলি না, আমি বলি প্রতিটা মানুষকে গাছ লাগানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। প্রতিটা মানুষের ফলের গাছ, আর ফল খাওয়াটা বাধ্যতামূলক। এই কথাটা আমি বলি। বয়স্কদের জন্য দারুণ এক সুখবর। শরীরকে চাঙ্গা রাখতে এখন আর অন্যের উপর নির্ভর করতে হবে না। এক ফোনেই ঘরে বসে যে কোনো মেডিসিন পেয়ে যাবেন। সাথে থাকছে 20% ডিসকাউন্ট। এছাড়া 60 বছরের ঊর্ধ্বে আরো 1% ছাড়ের ব্যবস্থা করেছে কানায়া লাইফ কেয়ার মেডিসিন। লাইফ হেলদি, লাইফ হ্যাপি, লাইফ লং। যোগাযোগ 7596086567, টোল ফ্রি নাম্বার 180088933107।
90 বছর বয়সে ছুটে দেখাবো, 64 বছর 65-তে পড়েছে, কোনো 24 বছরের হাত আমার সঙ্গে পাবে। আমি আমার মনে হয় কেন্দ্র সরকারকেও আমি বলবো, শুভেন্দু দাকে আমি বলবো, মিড ডে মিল বন্ধ করুন, চোরের আড্ডা হবে। স্কুলের ছেলে মেয়েদের ইউনিফর্ম প্রয়োজনে ফ্রি করে দেন, বইটা ফ্রি করে দেন, মাইনেটা ফ্রি করে দেন। ভালো উদ্দেশ্য থাকলে অনেক কিছু করা যাবে, কিন্তু মিড ডে মিল চালু করাই মানে মানে চোরের সরকার গেছে, কিন্তু সেই মানুষগুলো কি গেছে? যায়নি। অনেক অনেক কষ্ট করতে হবে ওনাকে, অনেক দৌড়াতে হবে, তা উনি পার। নার্সারি যারা করতে চাইছে, ফলের বাগান যারা করতে চাইছে, সবাইকে করি। আমি রাত 11টা পর্যন্ত ফোন রিসিভ করি। আমার মূল্যবান সময়, আমার খাওয়া দাওয়া না হলেও কোনো সমস্যা হয় না। আমি চাই সবুজ ভরে যাক, মানুষ ভালো থাকবে, আর এইগুলো মানুষ খাক, এগুলো মানুষের খাবার। আমাদের রাজ্যের, আমাদের ভারতবর্ষের জাতীয় ফল হচ্ছে আম, আর 200 রকমের ঊর্ধ্বে আম আছে। আপনি বলুন, এই আম খেয়ে কারো কোনো ক্ষতি হবে? গলায় গলায় খান, বয়স 80 বছর হোক, কিন্তু এক টুকরো মাংস খেলে অনেক বিপদ আসবে। হ্যাঁ, আরজি কলে যেতে হবে না তো, যেটা আমি বলি। হ্যাঁ, আর এনআরএসে যেতে হবে না তো, মেডিকেলে যেতে হবে না তো, অ্যাপেলোরে যেতে হবে না তো, চেন্নাইতে যেতে হবে না তো। এরা কিন্তু মরে গেলেও, পশ্চিমবঙ্গে বিশেষ করে মরে গেলেও আইসিইউতে ঢুকিয়ে দেবে, টাকা বাকি থাকে। হ্যাঁ, বলবে আপনার টাকা ডিউ আছে, আগে পেমেন্ট করুন। আর একটা কথা হচ্ছে যে শহর থেকে তো অনেকের কাছে তো জমি নেই খুব একটা, যদি কেউ ছাদের উপরেই ফলের কিছু গাছ লাগাতে পারে, যাতে সেই ফল থেকে ওরা প্রত্যেকদিন ফল খেতে পারে। হ্যাঁ, অবশ্যই পারবে। এই গাছটা 4 বছর ফল দিচ্ছে, আপনি দেখেন কত ফল। এই গাছটা 4 বছর দিচ্ছে, কতটুকুনি গাছ, আপনি দেখেন কত ফল ধরেছে। সবই ছাদ বাগানে লাগানো কি সম্ভব? একদম সব। এটা ইন্ডিয়ানটে। আমরা নিয়মিত চুল কাটি, দাড়ি কাটি, নখ কাটি, নাহলে আমরা বন মানুষ হয়ে যাবো। তো গাছপালার সাবেকি দিনের কথা ভুলে যান, আজকের দিনে গাছপালা প্রুলিং করা বাধ্যতামূলক। আর আমি সময় বলে দিই মানুষকে, সময় বলে দিই। আর আমি যে কোনো গাছপালা মোটামুটি আমি আইডেন্টিফাই করতে পারি, ভালো মন্দটা চেষ্টা করি, কিন্তু আমার যে ভুল হয় না এটা আমি বলি না। কারণ হচ্ছে একজন হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের অনেক সময় অঙ্ক ভুল হয়। আমার এখানে আসতে গেলে, এটা যেহেতু উত্তর 24 পরগনা বনগাঁ লাইন, এটা হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল যে কোনোটা ধরে গুমাতেও নামতে পারেন, হাবড়াতেও নামতে পারেন। নেমে কিভাবে আসবেন, নেমে একটা ফোন করলে ওখান থেকে 20-25 মিনিট করে লাগে অটোই করে আসতে বা টোটোই করে আসতে, আমি সব বলে দেবো। আর গুগলে ম্যাপে গেলে আমার নাম কুমারেশ, আমার নার্সারির নাম কুমার কুসুমকড়ি নার্সারি, আপনি সমস্ত তথ্য পাবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর কেউ যারা বাই রুটে আসবেন, ফোন করলে হাই লিখে দিলে আমি রোটেশন দিয়ে দিই, আর রোটেশন দেওয়া রয়েছে, গুগলে দেওয়া রয়েছে, সেখান থেকেও নিতে পারেন। যারা পারবেন না তারা ফোন করেন, আর যারা নেট দেখতে পারেন না তারা ফোন করলেও, বারবার ফোন করলেও আমি বিরক্ত হই না, আমার মুখ কালো হয় না কখনো। হ্যাঁ, মানুষ যত বিরক্ত করুক, কালকে রোববার ছিল, 300 কাস্টমার ঢুকেছে, 300 আপ হয়েছে। যত কষ্টই হোক, যত খিদেই লাগুক, মানুষ বুঝতে পারবে। এটা লঙ্ঘনে একটা ভ্যারাইটি লিচুর মতন হয়, 1 টাইম 2 টাইম 3 টাইম অনেক ভ্যারাইটি আমরা বিক্রি করছি। দিশা দেখায়, আমি ট্রিটমেন্ট হিসাব মতন করিনি, তো এতে যা ফল এসছে আপনি ঘুরিয়ে দেখান। এটা মাচা না দিলে রক্ষা হবে না, ডাল এদিক থেকে নেমে মাটিতে চলে এসছে, যদি এটা আমি মাচা না দিয়ে রক্ষা করা যাবে। ফল খেতে বলি আমি মানুষকে। সভ্যতা শালীনতা বুঝিয়ে রেখে কাজ করুক। আমি একজন সাধারণ মানুষ, গাছপালা নিয়ে জঙ্গলে পড়ে থাকি, তা বলছি এটা আমাদের সমাজের কল্যাণ হবে, পরিবেশ ভালো থাকবে, মা বোনেরা ভালো থাকবে। এদের সভ্যতাটা একটু ফিরিয়ে আনো। বহু নার্সারি পার্টি মানুষকে বিভ্রান্ত করছে। অ্যাকচুয়াল ছোট পটে গাছ বসাতে নেই, একটু বড় পটে। আচ্ছা, ছোট পটে শুধু যারা নার্সারি করছে এরাই রাখতে পারে। এই যা টেম্পারেচার, আপনি সকাল 6টায় জল দেবেন, 10টা বাজতে না বাজতে গাছটা ঝিমাবে, যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়। পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে, সেটা কত ভালো হয়। তাহলে কে বা কারা বলছে ছোট ছোট মাঝারি টব? না, একটা জীবন্ত গাছ বারবার পট চেঞ্জ করতে গিয়ে ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি গাছটা মরে যেতে পারে।
যার জন্যে বলি এরা উদ্ভিদ প্রজাতির জিনিস, এরা একটা স্থায়ী জায়গা আছে। যতটা পারেন বড় পটে বসান। আচ্ছা, জল একবার দিলে ভিজা থাকলে আর কেন জল দেবেন? আপনি দেখছেন ভিজা রয়েছে, কেন দেবেন? আর কোনো খাবার না, যারা যেসব বন্ধুরা গাছ মরে যাচ্ছে সব খাবার দিন। যে কোনো নার্সারি থেকে যে কোনো গাছ নিয়ে যাচ্ছেন, এরা শিশু, এদের সঙ্গে শিশুর মতন আচরণ করুন। মানে যে প্রসঙ্গে আমি বলেছি, আপনার বাড়িতে 3 মাস 4 মাস 6 মাসের শিশু আছে, আপনি যদি তাদের মাংসের জুস করে খাইয়ে দেন, শিশুটি ভালো থাকবে? থাকতে পারে না। অর্থাৎ যে কোনো গাছ নিয়ে যাচ্ছেন যে কোনো নার্সারি থেকে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম কোনো নার্সারি বন্ধু তারা ঠকাচ্ছে, একটার বদলে একটা দিচ্ছে, কিন্তু গাছ মরবে। এই মরার যে ব্যাপারটা, এটা কোনো নার্সারি ত্রুটি না। হ্যাঁ, এটা হচ্ছে মানুষ যেমন খেয়ে মরে, না খেয়ে মরে না, ঠিক এরকম এরা খাইয়ে, মানে গাছ নিতে আসার আগে মাটি তৈরি করছে, তার মধ্যে গোবর মেশাচ্ছে, তার মধ্যে খোল মেশাচ্ছে, তার মধ্যে ফসফেট মেশাচ্ছে। গাছের খাবার সাদা বালি, লাল বালি, ইটের গুঁড়ো, সুরকি, ঘ্যাস, ছাই, প্রতিটা জায়গায় গাছের খাবার। এগুলো দেওয়া যায়? হ্যাঁ, এটাতে গাছের খাবার। আপনার ছাদের কোণায়, আচ্ছা, কথা বললে কথা ব্যাখ্যা দিই আমি, আপনার ছাদের কোণায় বর্ষাকালে একটু ছাদলা জমেছিল, একটু ধুলোবালি জমেছে, এইবার পাখিতে খেয়ে সেখানে একটা দানা ফেলেছে, সেখানে একটা সুন্দর সতেজ গাছ হয়ে গেছে। ইট কাঠের মধ্যে শিকড় ঢুকিয়ে দিয়ে একটা সতেজ গাছ হয়ে গেছে। এরকম আমরা অনেকেই অনেক জায়গায় দেখতে পাই। অর্থাৎ গাছ বসানোর পরে কোনো খাবার না, মাটি হচ্ছে মা, গাছপালা সন্তান, মায়ের কাছে খাবার থাকে। যদি কিছু দিতে হয় গাছ বসানোর পরে, সেটা হচ্ছে রুট হরমোন, আচ্ছা, হিউমিক অ্যাসিড। যে ছোট ছোট গাছ নিয়ে যাচ্ছেন, গাছ আমরা মানুষ যেরকম কন্টিনিউ খাবার খাই, গাছ কন্টিনিউ খাবার খায় না। আজকে যে সাদা শিকড়টা বেরোচ্ছে, ও খাবার খাবে। কদিন খাবার খাবে? 10, 12, 15, 20 দিন হার্ডলি, তারপরে আর খাবার খেতে পারবে। ওটা আবার পেকে যাবে, কালো হয়ে যাবে, আচ্ছা, পুনরায় সাদা শিকড় বেরোবে, তারপরে আবার খাবে। তো আপনি কোনো নার্সারি থেকে 5টা গাছ নিয়েছিলেন, দেখছেন 2টো গাছ 2 মাস 3 মাস 4 মাস 6 মাস একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো অগ্রগতি নেই, একটা জালি পাতাও আসছে না। তার মানে কি? তার মানে ওর নতুন রুট তৈরি হচ্ছে না, অর্থাৎ ওর রুট ব্লক হয়েছে। আপনার লিভার ড্যামেজ হলে যেটা হয় সেটা। আপনি যদি খাবার নেই বলে খাবার দেন, তো গাছটা মারা যায়। প্রচুর বন্ধুরা, উচ্চশিক্ষিত বন্ধুরা, অভিজ্ঞ বন্ধুরা, এরা খাবার দিয়ে মেরে ফেলছে। মাটিতে গাছ বসান, বড় পাত্রে গাছ বসান, গাছ কিছু হলে আমি বুঝে দেব। হ্যাঁ, খাবার দেবেন না। যদি কিছু দিতে হয় সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, রুট হরমোন। হিউমিক অ্যাসিড লিকুইডটা দেওয়া খুব মুশকিল, ভালোটা মার্কেটে পাওয়া যায়, তবে অসাধুদের হাত থেকে বাঁচবেন। অধিকাংশ দোকানদারের কাছে গেলে ওরা বরিক পাউডার দিয়ে বলবে যে এটা হিউমিক অ্যাসিড, সাদা একটা পাউডার দিয়ে বলবে যে এটা হিউমিক অ্যাসিড। তাহলে সেটা না, বুঝবো কি হিউমিক করে? অ্যাসিড মানেই ন্যূনতম 95% হিউমিক অ্যাসিড থাকা চাই। প্রোগ্রামে পড়ে নিতে হবে, দেখে নিতে হবে। আচ্ছা, থাকলে সেটা নেবেন, আর ডেট দেখে নেবেন, আর না হলে দোকানদারের মুখে ছুঁড়ে মারবেন। খুবই ছোট হয়, শ্বাসে ভরপুর হয়, অত্যাধিক সুস্বাদু একটা ভালো প্রোগ্রাম। যতটা পারি প্রোডাকশান করি, আনলিমিটেড প্রোডাকশান করি। কে কি বললো তা আমার যায় আসে না, আমি আমার মতন করে করি, ভিডিও দিই। জনগণ যদি ভালো লাগে, সবাই সব নার্সারিতে যেতে ইচ্ছা হয়, যাবে, যেখানে ভালো লাগবে সেখানে যাবে। আসতে ভালো লাগলে আসবেন, না হলে আসবেন। আমি বলি আসুন, দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন। হ্যাঁ, আপনার আসলে যে নিতে হবে তা না। আমি আজকে আবার বলছি, আমি মানে গাছপালার অফার দিইনি, কোনো দিন দিই না। তা যারা দূর থেকে ঘুরতে আসবেন, যদি আমাকে ভালো না লাগে, আমার নার্সারি ভালো না লাগে, যদি মনে করেন দাদার কাছ থেকে একটা গিফট নিয়ে যাব, তো চাইলেই পাবেন, এর জন্য কোনো পয়সার দরকার নেই। যত মানুষ আসবে, হাজার হাজার মানুষ আসুক, লাখ লাখ মানুষ আসুক, আমি দেওয়ার ক্ষমতা দিতে পারব। গাছপালা দান করা যায়, কিন্তু ওটা অফার দেওয়া যায়। মাংস খাওয়া ছাড়ুন, ফল খান। তার জন্য আসতে হবে কুমার কুসুম নার্সারিতে, এবং গাছ কিনে নিয়ে যেতে হবে। নিজের ছাদ বাগান, হয়তো নিজের যদি জমি থাকে সেখানে লাগান। সম্পূর্ণ সাহায্য আপনি কুমারবাবুর কাছ থেকে পেয়ে যাবেন। তো উনি ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দিয়েছে, তার সাথে যোগাযোগ করুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।